হুজুর গুনার দিকে তাকাইলে শরীর কেমন জানি বাড়ি হয়ে যায়। এত গুনাহ করছি, তওবা করতে পর্যন্ত সাহস হয় না। আমার আল্লাহ তোমার মতো গুনাহগারকে বলছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। ও সীমা লঙ্ঘনকারী বান্দা, যে জুলুম করতে করতে নফসের উপরে গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছ, আমি আল্লাহ তোমাকে বলছি আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা 2-4টা গুনাহ করছো, তোমরা না নামাজ কাজা করছো, ফাঁকে ফাঁকে রোজাও ভাঙছো, 2-4 টাকা সুদ হারামও খাইয়া লাইছো, তোমাদেরকে বলছি না? বলছি ওই লোকটারে যে 100 জন খুন কইরা ফেলাইছে, যেই বেটা 50 বছর বয়স এখনো জুমার নামাজটাও ঠিক করে পড়ে না, এই 50 বছরের মাঝে ওয়াক্তিয়া নামাজের খবরই নেয় নাই। মদ খাইছে, গাঁজা খাইছে, জেনা করছে, মানুষ খুন করছে। সেই লোক ভাবতেছে আমার আবার কিসের তাওবা, আমার তো গুনাহ সাগরের পানি পর্যন্ত নাপাক করে ফেলবে। আমার আল্লাহ তারে কয়, আমার রহমত থেকে তুইও নিরাশ হইস না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাওবা করো, তাওবা করো। ও আল্লাহর বান্দারা, লাউ আখতাতুম ওয়ালাউ তাবলুগু খাতায়াকুম ইলাস সামাই সুম্মা তুবতুম লাতাবাল্লাহু আলাইকুম। কি মেসেজ দুনিয়াবাসীর জন্য? তোমরা গুনাহ করো, গুনাহ করতে করতে তুমি যদি মনে করো তোমার গুনাহটা আসমান পর্যন্ত উঁচু হয়ে গেছে, আমি নবী তোমাকে বলছি তাওবা করো। তাওবা করলে ওই পরিমাণ গুনাহও আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা সবাই আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তাওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা একনিষ্ঠভাবে তাওবা করতে পারো, আশা করা যায় তোমাদের রব তোমাদের আমল নামায় যত গুনাহ আছে সব গুনাহ তাওবার কারণে ক্ষমা করে দেবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাত, এবং তাওবা করার কারণে শুধু ক্ষমাই করবেন না, আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত আছে। প্রিয় ভাইরা, জান্নাতে যাওয়ার একটি ওসিলা হচ্ছে তাওবা। আল্লাহ তাআলা সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে বলছেন, ঈমানদারেরা তোমরা যদি জান্নাতে যেতে চাও, তোমাদের আমল নামায় যে গুনাহ আছে সেগুলো ক্ষমা চাও, তাহলে আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তাওবা করো। আমরা যদি তাওবা করি, আমাদের সব গুনাহ মাফ করার ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ। শুধু গুনাহই মাফ করবেন না, ওয়া ইউদখিলাকুম জান্নাত, তিনি বলছেন তিনি আমাদেরকে জান্নাতেও প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমরা সবাই জান্নাতে যেতে চাই? কথা বলুন, জান্নাতে যেতে চাই? আমল নামায় গুনাহ থাকলে জান্নাতে যাওয়া সহজ নয়।
প্রশ্ন হতে পারে আমল নামায় কয়টা গুনাহ থাকলে জান্নাতে যাওয়া সহজ নয়? উত্তর হলো, আমল নামায় যদি একটা কবিরা গুনাহ থাকে, একটা কবিরা গুনাহ জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। আজকের এই মাহফিলে আমল নামায় কোনো কবিরা গুনাহ নাই। ছোট নাবালক বাচ্চাগুলো বাদ দিলে আমরা যারা বড়, আমল নামায় কবিরা গুনাহ নাই। হাত তুলে দেখানোর সাহস কারো আছে নাকি? যদি আমল নামায় আপনার আমার এখন কবিরা গুনাহ থাকে, আর এই অবস্থায় মৃত্যু হয়, তাহলে আপনার আমল নামার একটা কবিরা গুনার কারণে আপনি জাহান্নামী হওয়ার সম্ভাবনা আছে। আমরা মনে করি না কবিরা গুনাহ তো আছে, আমার নেকও তো আছে। আমার আল্লাহ তাআলা যদি চান, একটা গুনার কারণে জাহান্নামে ফেলে দেওয়ার অধিকার আল্লাহর আছে। এজন্যই তিনি বলছেন, তুবু ইলাল্লাহ, যত গুনাহ করেছো সব গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করো। কোরআন পড়লে আপনারা পাবেন, হযরত আদম মা হুয়া আলাইহিস সালাম, তারা জান্নাতে আল্লাহর কয়টা কথা শোনেন নাই? মাত্র কয়টা? আল্লাহ বলেছিলেন, ফালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের কাছে যেও না, গেলে জালেম হয়ে যাবে। বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহর এই অর্ডারটা শুনলেন না, নিষেধাজ্ঞা লঙ্ঘন করলেন। ফালাম্মা যাকাশ শাজারা, আল্লাহ তাআলা বলেন, অতঃপর দুজন গাছের কাছে গেল এবং গাছের ফল খেল। যে মাত্র আল্লাহর একটা কথা শুনে নাই, বাদাত লাহুমা সাওআতুহুমা তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, আল্লাহর একটা কথা অবাধ্য হলো, লঙ্ঘন করলো, সাথে সাথে আল্লাহ জান্নাতের পোশাক দুইজনের দেহ থেকে খুলে নিয়ে গেলেন, দুইজন উলঙ্গ হয়ে গেল। আল্লাহর কয়টা কথা শুনে নাই? জান্নাতের পোশাকটা গায়ে আছে না খুলে গেছে? তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের পাতা ছিঁড়ে গাছ থেকে লজ্জাস্থান ডাকতে শুরু করছে। মনে পড়ে গেল, আল্লাহ তো মানা করছিল এই গাছের কাছে যেও না, বলেছিল, কেন গেলাম? তাই দুইজনে মিলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে আল্লাহর কাছে ইস্তিগফার তওবা করেছে। এবার আল্লাহ বলেন, ঠিক আছে, যাও, ক্ষমা করে দিলাম। তওবা কবুল হলো, কিন্তু আমার কথা লঙ্ঘন করেছো, জান্নাত থেকে বেরিয়ে যাওয়া লাগবে। দুইজনকে দুনিয়ায় পাঠাইয়া দিল। এই আলোচনা আমরা কেউ জানতাম না যদি আল্লাহ ওহির মাধ্যমে না জানাতেন, কারণ এই ঘটনা যেখানে ঘটে সেখানে আমরা কেউ হাজির ছিলাম না। আদম কথা শুনল না, হাওয়া কথা শুনল না, তাদের গায়ে কাপড় নাই, দুইজনে আবার তাওবা করছে, আল্লাহ তাদেরকে দুনিয়ায় পাঠাইয়া দিছে। এই ঘটনাকে কেন্দ্র করে এই আলোচনাগুলো আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাজিল করেছে, করে আমাদেরকে বুঝাইয়া দিছে, তোমার বাবা তোমার মা আমার একটা কথা শুনে নাই, আমি কাপড় চোপড় খুইলা জান্নাত থেকে বাইর কইরা দিছি,
আর তোমরা ডজন ডজন গুনাহ করে ওই জান্নাতের আশা করো কেমনে? তোমাদের বাবা তোমাদের মা আদম হাওয়া আলাইহিস সালাম আমার একটা কথা শুনে নাই, এতেই আমি জান্নাতে রাখি নাই। আর তোমরা ডজন ডজন শোনো নাম, অথচ তোমরা জান্নাতের আশায় বসে আছো। অপরাধ করার পরে তাওবা করা লাগবে, এই তাওবার চিন্তাটাও তোমাদের মাথায়। আল্লাহ যখন মানুষ বানালেন তার পূর্বে তাওবার দরজা বানালেন, এবং কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে যেদিন উঠবে তার আগ পর্যন্ত তাওবার দরজা বন্ধ করবেন না। দুনিয়ার ব্যাংক বলেন, আদালত বলেন, হাসপাতাল বলেন, অফিস বলেন, দেখবেন মাঝে মাঝে বন্ধ থাকে। এটিএম বুথ পর্যন্ত মাঝে মাঝে টাকা থাকে না। রাতের বেলায় অফিসে যাবেন, অফিস ক্লোজ। কিন্তু তাওবার দরজা আল্লাহ যেদিন বানাইছে সূর্য পশ্চিম দিক থেকে উঠার আগ পর্যন্ত ওই তাওবার দরজা আল্লাহ 1 সেকেন্ডের জন্য বন্ধ করবেন না। চব্বিশ ঘন্টা তাওবার দরজাটা খোলা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহু। গুনাহকারী গুনাহ করার পরে যদি তাওবা করে, আল্লাহ তাকে এমন ভাবে ক্ষমা করে যেন সে গুনাহই করে নাই। ফামা তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা। যে ব্যক্তি জুলুম করার পরে তাওবা করবে, নিজেকে সংশোধিত করবে, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আল্লাহ নিজে কোরআনে ওয়াদা করেছেন তাওবাকারী তাওবা আল্লাহ নিজে কবুল করে। আল্লাহ নিজে এবার বলছেন, শোনো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তুমি আবার বুঝছো গুনাহ তো কইরা লাইছি, সীমা লঙ্ঘন তো করে ফেলেছি, আর কত আর কত। আজরাইল তো যে কোনো দিন সামনে দাঁড়ায়া যেতে পারে। আজরাইল সামনে দাঁড়াইলে কাউকে ছাড় দেয় না। তুমি আর আমি কে? নবী সুলাইমানের মতো এত বড় নবীকে আজরাইল বসার সুযোগটাও দেয় নাই। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু কি বসা অবস্থায় হয়েছে না দাঁড়ানো অবস্থায়? জানেন তো, কোরআনে আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে বর দিয়ে দাঁড়ানো ছিলেন। ওই দাঁড়ানো অবস্থায় নবী সুলাইমানের জান আজরাইল আলাইহিস সালাম কবজ করেছে। এই ঘটনা প্রমাণ করে নবী সুলাইমানকে বসার সুযোগ দেয় নাই। সময় শেষ। সময় যখন শেষ তখনই চলেন, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড। ইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আওয়াজ দিয়া সবাই বলুন সুবহানাল্লাহ। লিকুল্লি উম্মাতিন আজাল। সবার জন্য সময় নির্ধারিত। আলাংফাসু মাদুদা। কয়টা নিঃশ্বাস নাক দিয়ে বের হবে ওগুলো আল্লাহ হিসাব করে রাখছে। একটা নিঃশ্বাস বেশি নেয়ার সুযোগ। আমার প্রিয় ভাইয়েরা, কোনো মানুষ চায় না তার মৃত্যু রাস্তাঘাটে হোক, কেউ চায় না। যদি আজকে রাতের 11:30 আমাদের মৌত হবে, আজকে রাতের 10:30টায় মৌত হবে, এমন জিনিস আমরা জানতাম, আজরাইল আগে কয়ে যাইতো আজকের মাহফিলে ওই লোকটা আইতো নি। আচ্ছা আমি আইতাম নি। আমার যদি কইতো হুজুর
রাতের 2:30 বাজে মৌত হইব, তাহলে আমি কইতাম আজকে বাসায় থাকবো? বরং আমার মৃত্যুর জন্য আমি প্রস্তুতি নিতাম, আমার ছেলে মেয়ে মা বাবা যারা আছে বেঁচে তাদেরকে আমি খবর দিতাম, তোমরা সবাই কাছে থাকো, আমার মরার আগে 1 গ্লাস পানি দিও। আমার আত্মীয় স্বজন যারা বলতাম, এই ফোলা কোরআন শরীফ পড়িস, আমার মুহূর্তের সময় কোরআন শরীফ পড়িস, সূরা ইয়াসিন পড়িস, আমার মোটটা যেন আসান হয়। আমি ঘরের মাঝে খাড়াই থাকবো, আজরাইল এসে মারবে, ঠাস করে কাইতে পড়বো না, আমি নিজে আগে শুয়ে থাকতাম যেন কাইতে হইয়া না পড়ি। মৃত্যুর জন্য প্রস্তুত, আমরা সবাই প্রস্তুতি নিয়ে থাকতাম, মৃত্যুটা যেন সুন্দর জায়গায় হয়, রাস্তাঘাটে কেউ মরতে চাইবে না। তো সুলাইমান নবী যদি জানতো ওই দাঁড়ানো অবস্থায় মৃত্যু হবে, সেদিন তিনিও ঘরের বাহিরে যেতেন। কোথায় কার সময় শেষ হবে, কে কোথায় মরবে, আল্লাহ এটা কোন নবীকেও জানান না। 5টা জিনিসকে উম্মুল গায়েব বলা হয়। কয়টা জিনিস? এলেম বাড়িতে নিয়েন, কয়টা জিনিস? এই 5টা জিনিস আল্লাহ কাউকে জানায় না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোরআনের আয়াত। এই 5টাকে বলে উম্মুল গায়ব। 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে, এটা শুধু কে জানে? সবাই কথা একটু বলিয়েন, কে জানে? এই খবর কোন নবীও জানে না, আল্লাহ এটা জানায় নাই। ওয়া ইউনাজ্জিলুল গায়স, এবং বৃষ্টি কবে হবে এটাও আল্লাহ কাউকে জানায় না। এজন্য দেখবেন আমাদের দেশে যারা আবহাওয়াবিদ আছে, আবহাওয়াবিদেরা বৃষ্টির খবর কইলে কয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা, ডাইরেক্ট কয় না যে হইবই, এটা বলার সুযোগ নাই। হেরাও জানে যদি কই হইবই, না হইলে পাবলিকে লাড়ি দিয়ে ফিরাইব, ঠিক না? সমালোচনা করবে না যে এই আবহাওয়াবিদ কি কইলো, কইছে বৃষ্টি হইব, বৃষ্টি কই? আর আবহাওয়াবিদরাও জানে, বাংলায় প্রবাদ আছে, আকাশের রং মানুষের মন ক্ষণে ক্ষণে হয় পরিবর্তন। আকাশ বড় মেঘলা, হঠাৎ করে রোদ উঠে গেছে, এমন ঘটনাও আছে। আবার আকাশ বড় খোলা, বড় আকাশ স্বচ্ছ, হঠাৎ করে আকাশে ঝড় তুফান শুরু হইয়া। কোন মানুষ জানে না মায়ের পেটের সন্তানের হালত কি। ওই সন্তান কালো হবে না সুন্দর হবে, ল্যাংরা হবে না খোড়া হবে, মেধা কম হবে না বেশি হবে, সৎ হবে না অসৎ হবে, জান্নাতি হবে না জাহান্নামী হবে, ইত্যাদি বিষয় সব কিছু জানে কে? কোন মানুষ জানে না আগামী দিন কি খাবে। কেমনে জানবেন? খাবার রেডি, খাইতে পারে নাই, মরে গেছে, এমন ঘটনাও টেবিলে রেডি, এর মাঝে মরে গেছে। মাঝে মাঝে এমন ঘটনা ঘটে, খাইতে বইছেন, টেবিলে সব রেডি, হঠাৎ করে একজন আইয়া কয়, ও ভাই আব্বাস মিয়া কই গো? আসি তো। একটু কাম আছে, দৌড় মারেন তো, এখনই আসেন। 4টা খাইয়া আসি। করে নাই, বড় বড় বিপদ, এখন আসে। খাবার টেবিলে বেটা খাওয়া সারা বাইর হইয়া গেছে, একজনের কাছে গল্প করতে ডাকে, সারা দিছে। ওখানে যাওয়ার পরে গুরুত্বপূর্ণ কাজ সারছে, সারার পর ওই বাড়িওয়ালা কয়, আপনি এখানে খাইয়া যান লাগবো, যাইতে দিমু না। ঘরে তো রেডি করছে, কয় বিয়ালে খাইয়েন, এখানে খাইয়া লাইছে, অথচ রেডি হয়েছিল কই, খাইল কই? তাই আপনার খাবার রেডি হইয়াও লাভ নাই, কেউ জানে না কালকে কি খাবে, কিন্তু সব কিছু জানে কে? 5 নাম্বার হলো আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন মানুষ জানে না সে কোথায় মরবে। সুলাইমান নবীও জানতেন না কোথায় মারা যাবেন। যদি নবী সুলাইমান আজরাইল বাড়ি যাওয়ার টাইম না দেয়, আপনারে দিব বুঝি? কথা কই না রে, মনে হয় দিব লক্ষণ কইতাছে। নোয়াখালীর মানুষ তো পাওয়ারফুল, আবার সেক্রেটারি জেনারেল এলাকার মানুষ। দেশ আমরা চালাই, আজরাইল আমরারও সময় দিব না, তো দিব কারে নাকি?
আজরাইল সময় দিব? তা আমলনামায় গুনাহ থাকলে উপায় কি? কোন সময় আজরাইল কার সাথে দেখা করে বলা যায় না। এখন তওবার দরজা খোলা। 100 জন খুন করছে, তারপরে মাপ পাইয়া গেছে, এমন হাদিসও আছে না নাই? তো তওবার দরজা খোলা আছে, তুমি গুনাহ নিয়া মরলা, দোষটা কি আল্লাহর না তোমার? তুমি কেন তওবা করলা না? ও প্রিয় ভাই, বাবা আদম হাওয়া আলাইহিস সালাম একটা ভুল করছে, তেই জান্নাত থেকে তাড়াইয়া দিছে আল্লাহ। তওবা করার পরে ক্ষমা পাইছে। এরপরও হাসরের দিন উম্মত যখন হাসরের মাঠে কষ্ট পাবে, আদম নবীর কাছে গিয়ে বলবে, আনতাবুনা ইসফালানা ইলা রাব্বিকা, আপনি তো আমাদের বাবা। হাসরের মাঠে 50,000 বছর লম্বা দিন, ঘামের সাগরে ডুবে আছে মানুষ, গায়ে কাপড় নাই, মাথায় টুপি নাই, পায়ের তলায় জুতা নাই, সূর্যের তাপের কারণে ঘাম পানির উতরাচ্ছে ফুটন্ত পানির মতো, মাথার উপরে সূর্য তাপ দে, সহ্য হয় না। বাবা আপনি আল্লাহকে একটু বলুন, আল্লাহ যেন হিসাব নিকাশ শুরু করে, সহ্য হয় না, সহ্য হয় না। আদম তখন বলবে, আমি পারবো না। আল্লাহরে যদি বলি, আল্লাহ আপনি হিসাব শুরু করেন, আর আল্লাহ যদি কয় ডেটস ওকে, হিসাবটা শুরু করলাম। 1 নম্বরে তুমি কও, ওই গাছের কাছে কেন গেলা? কথা কি বোঝেন? বুঝাইতে পারতেছি? আচ্ছা, অপরাধ করছিল কয়টা? তওবা কি করে নাই? আল্লাহ কি মাফ করে নাই? কিন্তু আজকে আবার চিন্তা ঢুকছে, আল্লাহ তো মাফ করছে, যেই হাকিম জামিন দেয়, ওই হাকিম কি জামিন ক্যান্সেল করার অধিকার রাখে না? আরে মাঝে মাঝে শুনবেন জেল গেটে থাকতে আবার ধরে লাইছে, এমন ঘটনা আছে কিনা? একটা হয় নতুন মামলা, আর একটা হয় জামিন ক্যান্সেল, দুইটাতেই আবার রিঅ্যারেস্ট হতে। একটা হলো নতুন মামলা দিয়ে আবার ঢুকে দিছে, আর একটা হলো জামিন দেওয়ার পরে এখনো বাইর হইতে পারে নাই, গেট পর্যন্ত গেছে। এর মাঝে হাকিম বলছে জামিন ক্যান্সেল। কোন কারণে ক্যান্সেল? বিভিন্ন কারণ, লালফু টেলিফোন হইতে পারে, অথবা অন্য কোনো কারণে, অথবা ভুলে আমি জামিন দিছি, আমি ক্যান্সেল করে দিছি, অথবা এটা পরে শুনানি দেব। হাকিমের অধিকার আছে, জামিন দিতেও পারে, জামিন ক্যান্সেলও করতে পারে। এখন যে আল্লাহ ক্ষমা করছে, ওই আল্লাহ আবার ধরার অধিকার আল্লাহর আছে না নাই? আদম নবী একটা অপরাধের চিন্তা আখিরাত ভুলবে না। আর আমরা ডজন ডজন গুনাহ কইরা টেনশন মোডেও নাই, বরং জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে, মুছে তেল দেয়, জান্নাতের গাছের কাঁঠাল খাবে, কষ যেন। ও প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী যুদ্ধের মাঠে যুদ্ধ করছে, প্রচন্ড যুদ্ধ। এই অবস্থায় যুদ্ধের ফাঁকে বিরতি চলছে। ওই বিরতিকালে হযরত ওমর থেকে বর্ণিত হাদিস, তিনি বলতেছেন, রাসূলুল্লাহর সামনে এক ব্যক্তি আসলো, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ফুলানুন উস্তুশহিদা, ও প্রিয় নবী, ওমর আজকের যুদ্ধে শহীদ হয়ে গেছে। যুদ্ধের মাঠে কি মুজাহিদরা শহীদ হয় না? হয়নি? অমুক শহীদ হয়ে গেছে, খবর দিল, নাম বলল। প্রিয় নবী শুনে বললেন, কাল্লা রাআইতুহু ফিন্নারি বিআবাতিন কাদ গাল্লাহা। ওমর শুনতেছে, ওই ব্যক্তি বলতেছে অমুক শহীদ হয়ে গেছে। রাসূল জবাব দেয়, অসম্ভব, আমি তাকে জাহান্নামে দেখেছি। কাদ রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে দেখেছি। বিআবাতিন কাদ গাল্লাহা, অমুক যুদ্ধে গনিমতের মাল থেকে একটা চাদর সে চুরি করেছিল, ওই চুরির কারণে আল্লাহ তাকে জাহান্নামে ফেলেছে।
যুদ্ধের মাঠে শহীদ হলো, ওই সাহাবী খবর দিল, আর রাসূল কয় না না না, এতে বোঝা যায় ওই যে চাদর চুরি করেছে তাওবা করে নাই, অথবা তাওবা করেছিল কবুল হয় নাই। একটা গুনার কারণে যুদ্ধের মাঠে মরেও শাহাদাতের দরজা নসিব হয় নাই। জাহান্নামী হওয়ার জন্য অনেক গুনাহ লাগে না, একটাই যথেষ্ট, যদি আল্লাহ ধরে। আবার আল্লাহর অনেক বান্দা আছে উল্টা হবে, উল্টা। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং হতাশা দুইটার মাঝখানে ঈমান। ওমরের বক্তব্য এটা। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর কিছু বান্দা এমন হবে যাদের আমল নামা অনেক গুনাহ। এমন কিছু বান্দা আছে গুনাহ আছে অনেক, আল্লাহ ওদেরকে ডাকবে, আসো, হিসাব দেওয়ার জন্য আসবে। আসার সাথে সাথে রহমতের একটা চাদর আল্লাহ তার মাথার উপরে দিয়ে দেবে। চাদরটা দিয়ে তাকে লুকায়ে ফেলবে, অন্য মানুষ তাকে আর দেখবে না। আল্লাহ তাকে কাছে ডাকবে, ডেকে বলবো, বান্দা অমুক জায়গায় অমুক গুনাহ করছো অমুক দিন, মনে আসেনি? ওই লোক বলবে, হ্যাঁ অমুক গুনাহ মনে আসেনি? জি। অমুক জায়গায় অমুক দিন অমুক গুনাহ মনে আসেনি? জি। তার গুনাহগুলো আল্লাহ স্মরণ করাবেন, আর ওই লোকটা স্বীকৃতি দেবে। দেওয়ার সময় তার অন্তর কাঁপা শুরু করবে, ভয় পেয়ে যাবে, হায়রে উপায় তো নাই, ধ্বংস তো হয়ে গেলাম, জাহান্নামী তো হয়ে গেলাম, আল্লাহ তো সব ধরে লাইছে। তার অন্তর যখন তটস্থ হয়ে যাবে, তখন ওই গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা বলবে, টেনশন করো না, তোমার গুনাহগুলো দুনিয়ায় গোপনে রেখেছি, আজকেও গোপনে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। তার গুনাহ আল্লাহর রহমতের চাদরের ভিতরে ক্ষমা করে, তারপরে আবার চাদরটা তুলে তাকে হিসাবের জন্য এবার বলবে, হিসাব দাও, আমল ওজন করো। এবার গুনাহগুলো আমলনামা আছে না মাফ, এবার ওজন করে দেখবে নেকের পাল্লা ভারী হয়ে গেছে, আল্লাহ বলবে জান্নাতে ঢুকে যা। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি রহমতের দোয়া করো। রাসূলুল্লাহর মতো মহামানব সিজদায় গিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, ও আল্লাহ আমার হিসাবটা যখন নিবা সহজ করে নিও। আল্লাহর কাছে ছোট হও, আল্লাহর কাছে ফিরে আসো। আল্লাহ তাআলা জানেন তারে মানুষ নামক বান্দাগুলো গুনাহ করবে, আল্লাহ জানে। এই জন্য মানুষ বানানোর আগে তাওবার দরজাটা বানায়া রাখছে। وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم خطاؤون وخير الخطائين التوابون। প্রিয় নবীজি বলতেছে, ও আমার উম্মতেরা, তোমরা সবাই গুনাহগার, সবাই গুনাহগার, কম বেশি গুনাহ তোমাদের সবার হবে, তবে তোমাদের মাঝে সেই হলো সেরা যে গুনার পরে তাওবা করে নেবে। তাওবা করলে কি হবে? উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাওবা এমন এক নিয়ামতের নাম, এমন এক নিয়ামতের নাম, যে ব্যক্তি তাওবা করে আল্লাহ শুধু গুনাহই ক্ষমা করে না, তার গুনাহগুলাকে আল্লাহ উল্টা সওয়াব বানাইয়া দেয়। আল্লাহ গুনাহগুলাকে সওয়াবে রূপান্তরিত করে দেয়। এমন রহমান আল্লাহ পাওয়ার পরও যারা গুনাহ নিয়ে বসে আছেন, তাদের মতো হতভাগার কে আছে? এই জন্য আজকে আমি একটা সাবজেক্ট বাইসা নিছি, এই তাওবা নামক নিয়ামতটা আজকে বুঝাইয়া দিতে চাই। আমরা গুনাহ করব আল্লাহ জানে,
কিন্তু তাওবার দরজা তিনি বানাইছে যেন আমরা তাওবার মাধ্যমে নেয়ামত পাই এবং তাওবার মাধ্যমে গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে সওয়াব বেশি লইয়া জান্নাতে ঢুকতে পারি। মানুষ গুনাহ করে যেই কারণে, এক নাম্বার কারণ তার নফসে আম্মারা, দুই নাম্বার কারণ ইবলিস শয়তানের ওয়াসওয়াসা, তিন নাম্বার কারণ লোভ, চার নাম্বার কারণ ক্রোধ, পাঁচ নাম্বার পারিপার্শ্বিকতা। এইভাবে আরো কারণ আছে অনেক। আপনি চাইলেও গুনাহ থেকে বাঁচতে পারবেন না। নবী ছাড়া গুনাহ থেকে কেউ মুক্ত নেই, শুধু নবীগণ মাসুম। সব মানুষ কম বেশি গুনাহগার। ও প্রিয় ভাই, নফসে আম্মারা মানুষকে গুনার দিকে ধাবিত করেই। এই নফস সব সময় উত্তেজিত করবে। হযরত ইউসুফ নবী পর্যন্ত নফসের কাছে পরাজিত হওয়ার কাছাকাছি চলে গেছিলেন। জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামের সামনে অন্দর মহলে গায়ের জামা খুলে ফেলছিলেন, ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে অনেকটা অনাবৃত অবস্থায় দেখেছে। ইউসুফ আলাইহিস সালামের নফস উনাকে উত্তেজিত করে ফেলেছে, যেটা উনার নিজের জবাব। 13 পারার প্রথম আয়াত, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ পড়েন। জেল থেকে বের হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল, নবী ইউসুফ, ও আল্লাহর বান্দা ইউসুফ, আপনি যুবক মানুষ, জুলাইখার মতো সুন্দরী একজন যুবতী নারী আপনাকে কাছে পাওয়ার জন্য ঘরের দরজা পর্যন্ত বন্দর মহলের বন্ধ করে দিছে, তারপরে আপনারে কাছে ডাকছে। আচ্ছা, আপনি দৌড় মাইরা বাইরে গেলেন, তার কাছে গেলেন না, আপনার নফস কি আপনাকে উত্তেজিত করেনি? তখন ইউসুফ নবী জবাব দিয়েছিল, ওয়ামা উবাররিউ নাফসি, আমি বলি না আমার নফস নিষ্কলুষ, বরং আমি বলি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস মানুষকে খারাপ কাজ উত্তেজিত করে, তবে ইল্লা মা রাহিমা রাব্বি, আমার আল্লাহ রহমত দিয়া যারে বাঁচায়া দেয় নফস তার ক্ষতি করতে পারে না। আমি ইউসুফকে বাঁচাইছে কে? আমার নফস আমাকে উত্তেজিত করেনি, আমি সেটা বলি না, আমার আল্লাহ বাঁচাইছে। এই আয়াতের তাফসীর আপনারা পড়লে পাবেন। আল্লাহ কেমনে বাঁচাইল? এই আয়াতের তাফসীরে পাওয়া যায়, যখন জুলাইখা ওনার সামনে গায়ের কাপড় খুলতে শুরু করছে, ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতা লাক, আল্লাহ কোরআনে বলে দরজা লাগাইয়া কই, ইউসুফ কাছে আসো। নিজের গায়ের কাপড় খোলা শুরু করছে ইউসুফ উত্তেজিত করার জন্য। ইউসুফ আলাইহিস সালাম ওই নারীর দিকে আর তাকিয়ে থাকেননি। কোনো বেপরদা বেগানা নারী যদি সামনে পড়ে, একজন ভালো মুসলিম কি তাকায়া থাকে না? চোখ সরাইয়া নেয়। আমাদের চোখ সরাইয়া নেওয়া উচিত। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছিল, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাজরিল ফুজা ফাকালা ইসরিফ বাসারাক ইয়া আলী লা তুতবি'ন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন বেগানা নারীর প্রতি যদি আমার চোখ পড়ে যায় হঠাৎ করে, সাথে সাথে তোমার চোখ অন্যদিকে ফিরাইয়া নিবা। ও আলী, কারো প্রতি যদি হঠাৎ করে নজর পড়ে যায়, দ্বিতীয়বার তাকাবা না। প্রথমবার তাকিয়েছো, তোমার গুনাহ নাই, দ্বিতীয়বার তাকালে আর ক্ষমা নাই। একজন সাধারণ মুসলিমের জন্য এই হুকুম, তাহলে উনি তো নবী, পরনারীর প্রতি উনি কিভাবে তাকায়া থাকে? যখন জুলাইখা কাপড় খুলতে শুরু করলো, ইউসুফ নবী চোখ সরাইয়া নিলেন। জুলাইখার সামনে চোখ সরাইয়া ওনার চোখ গেল ঘরের কোণে। যদি একটা 4 কোণ বিশিষ্ট একটা রুমের ভিতরে কেউ দাঁড়ায়, আপনার চোখ সরাইলে ঘরের কোণা চোখ যাবে না? হযরত ইউসুফ আলাইহিস সালাম
চোখ যখন জুলাইখার দিক থেকে সরালেন তখন তিনি তাকায়া দেখেন ঘরের কোণে নবী ইয়াকুব আলাইহিস সালাম দাঁড়ায় আছে। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। অথচ ছোট্ট বয়সে সন্তান ইউসুফকে হারিয়ে কাঁদতে কাঁদতে নবী ইয়াকুব অন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন পর্যন্ত বাবার সাথে সন্তানের কোনো যোগাযোগ নাই। আজকে এই টাইমে ঘরের কোনায় বাবা ইয়াকুবকে হাজির করেছেন কে? আর বাবা যদি তাকায় থাকে, সন্তান কি আরেক মায়ের দিকে তাকায় থাকবে? এখন যুবক ছেলেরা অনেকে অনেক মেয়ের সাথে প্রেম করে, নাউজুবিল্লাহ। এখন তো দেশে এগুলো বেশি। কলেজে যাইয়া ফোলা মাইয়ার হাত ধইরা বইয়া বইয়া বাদাম খায়। এখন কোনো জায়গায় যদি একটা মেয়ে একটা ছেলে বসে বসে বাদাম খায়, আপনি সেখান দিয়ে হাইটা যান, হঠাৎ করে আপনার ছেলে দেখে বাপ আইতাছে, বাদাম খাইবো না দৌড় মারবো? এটাই স্বাভাবিক। ইউসুফ নবী যখন দেখলো, ইয়াসিন ভাই শেয়ার দেন না একটা। ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন যে বাবা ইয়াকুব ঘরের কোণা দাঁড়ায় আছে, আর দেরি করেন না, 1 সেকেন্ড দৌড় মারছে, দরজার দিকে দৌড় মেরেছে। আর দরজা পর্যন্ত দৌড়াতে দৌড়াতে যখন গেলেন, দরজা খুলে দিয়েছে কে? তাহলে ইউসুফ আলাইহিস সালাম ওই টাইমে, এই নফসের উত্তেজনার টাইমে, নফসের আক্রমণ থেকে হেফাজত কে করছে? এবার বলুন তো, আমাদের সাথে নফস আসেনি? কথা বলতে হবে ভাইয়েরা। আমাদের নফস কি নবীদের মতো আল্লাহ হেফাজত করে? তাহলে আমাদের কিছু গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। এবার বলুন তো, ইবলিস শয়তান আমাদের সাথে আছে না নাই? সারাক্ষণ উত্তেজিত করতেছে, সারাক্ষণ আমাদেরকে ধোঁকা দেয়। আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। প্রিয় নবীজি বলেছেন, শয়তান বনি আদমের কলবের পাশে গাপটি মেরে বসে থাকে। মানুষ যখন আল্লাহর জিকির করে, শয়তান তখন পালায়া যায়। যখন জিকির করে না, তখন কলবের পাশে এসে ধোঁকা দিতে থাকে। মানুষ যখন রাতের বেলায় ঘুমায়, শয়তান তখন এসে তার নাকের ভিতরে ঢোকে, তার খাইসুম নাসারান্দতে বসে বসে কুমন্ত্রণা দেয়। তাই স্বপ্নের মাঝে এমন অঘটন ঘটাইয়া দেয়, গোসল ফরজ পর্যন্ত। কি হয়েছে নি আপনারা যৌবনকালে? সব আল্লাহর ওলি দেখতেছি এলাকা। এই জাতীয় ঘটনা করছে, এই জাতীয় বাজে স্বপ্ন কে দেখাইছে? হ্যাঁ, স্বপ্ন 3 প্রকার। তার মাঝে এটা একটা স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়, এটা নবীদের স্বপ্ন। সুবহানাল্লাহ পড়েন। শয়তান নবীদেরকে কোনো দুঃস্বপ্ন দেখাতে, কুস্বপ্ন দেখাতে পারে না। এই জন্য নবীদের স্বপ্ন ওহী। আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন আসে, নবীদের স্বপ্ন স্পেশাল। আর আমরা যারা সাধারণ মানুষ, আমাদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হতে পারে, নিশ্চিত নন। দ্বিতীয় স্বপ্ন আসে নফস থেকে। দিনের বেলায় যেটা ভাবে, রাতের বেলা স্বপ্নে সেটাই দেখে, এমন ঘটনাও আছে। যারা নতুন মামলা খায়, তারা পুলিশ স্বপ্ন দেখে, রাতের বেলাও দেখে। আর যারা আগ থেকে 10-12টা মামলার আসামি, এরা মামলা খাইলে স্বপ্ন টপ্ন দেখে না, ইজি হয়ে গেছে। দিনের বেলা যা ভেবেছেন, রাতের বেলা একই স্বপ্ন, এটা নফস দেখায়। আরেকটা স্বপ্ন হলো সরাসরি ইবলিসের পক্ষ থেকে, এটা শয়তান দেখায়। রাতের বেলায় যত কুস্বপ্ন সবগুলো দেখাইছে ইবলিসে। ইবলিস কলবের পাশে এসে বসে থাকে, ঘুমাইলে নাকের ভিতরে ঢোকে, 24 ঘন্টায় কুমন্ত্রণা দেয়। তাই ইবলিসের প্ররোচনার কারণেও মানুষ গুনাহ করে ফেলতে পারে। এরপরে পারিপার্শ্বিকতা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নিজের মেজাজের কারণেও গুনাহ হয়ে যায়। এই জন্য কিছু লোক দেখবেন মেজাজ খারাপ হইলে এর কোনো হুঁশ টুস আর থাকে না, বউর গায়ে হাত দিয়ে লাগে। শুধু বউয়ের গায়ে না, মেজাজ খারাপ হইলে বোনের গায়ে, ভাইয়ের গায়ে হাত দেয়। এমন জালেম আছে মা বাবার গায়েও।
এমন লোক আসেনি আসেনি? ওরে বাবা রে, বাবার গায়ে মায়ের গায়ে পর্যন্ত হাত দিছে এমন লোক আমিও চিনি। ওর মেজাজ ওকে ধ্বংস করে ছেড়ে দিচ্ছে। যে লোক মায়ের গায়ে বাবার গায়ে হাত দেয় এর ধ্বংস নিশ্চিত। মা বাবার গালি দেয়, মেজাজ খারাপ হয়ে গেছে, মা বাবার পর্যন্ত কাইলা। মেজাজের কারণে বউ তালাক দিয়ে দেয়, তারপরে তালাক কাবুল ঘর করে আসেনি, সারাদিন জিনা করে, ওই মেজাজ তারে গুনাহগার বানায়া ছাড়ছে, ঘরটারে পতিতালয় বানায়া দিছে। জিনিস আল্লাহ মেজাজ কন্ট্রোল করার তৌফিক আমাদের দাও, বলেন আমিন। এটা কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করতে হবে। লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি একজনের দৌড়াই মাটি শোয়াই দিছে, এত বল, সে প্রকৃত শক্তিশালী নয়। প্রকৃত শক্তিশালী ওই ব্যক্তি যে মেজাজ খারাপ হইলে মেজাজ নিয়ন্ত্রণ করতে পারে। লোভের কারণে মানুষ গুনাহ করে, কিসের কারণে? ওর ভাইয়েরা কথা জবাব দেয় না দেখি, বলেন কিসের কারণে? লোভ। লোভ কি আপনাদের আছে? যে বেটার বেতন 10,000 ও বেটা ঘুষ খায় দিন কত, আর যে বেটার বেতন 50,000 ওই বেড়ায় খায় কত। অফিসার যত বড় ঘুষের রেট তত বড়। এখন যে ছোট অফিসার বেতন কম, অভাবে পইরা ঘুষ খাইতে পারে, কিন্তু যার বেতন 1 লাখ এর কোন অভাব, হে ঘুষ খায় কেন? হে খায় লোভে পইরা এই দুনিয়া হায়, সেই বেশি চায়। যারা সে ভুরি ভুরি রাজার হস্ত করলো সব, কাঙ্গালের ধন চুরি। যাদের 1000 কোটি টাকা আছে, 500 কোটি টাকা আছে, আচ্ছা এই বেড়া কি দুর্নীতি করার কোনো দরকার আছে? আচ্ছা 500 কোটি টাকা হিসাব করেন তো, যার 100 কোটি টাকা আছে, প্রতিদিন যদি 50,000 টাকা খরচ করে, তারপরও তো বেড়া মরার পরও টাকা থাকবে। এই দেশে দুর্নীতি বেশি কারা করে? গরিবেরা না ধনীরা? অভাবে না লোভে? এই লোভের কারণে মানুষ গুনাহ করে ফেলবে। কত কারণে মানুষ গুনাহ করবে আমার রব এটা জানে, তাই তাওবার দরজা আগে বানাইছে। আল্লাহ যে কত বড় দয়াওয়ালা আমাদের জন্য, তার কোনো হিসাব নিকাশ। এই জন্য আল্লাহ যখন প্রথমে কলম বানান, কলম হলো আল্লাহর প্রথম সৃষ্টি। আল্লাহর প্রথম সৃষ্টি কি তা নিয়ে আলেমদের মাঝে একটু ইখতিলাফ আছে, দলিলের ভিন্নতা আছে। কেউ বলেছেন আরশ প্রথম সৃষ্টি, কেউ বলেছেন লৌহে মাহফুজ প্রথম সৃষ্টি, কোন আলেম বলেছেন কলম প্রথম সৃষ্টি, কেউ বলেছেন পানি হলো প্রথম সৃষ্টি। এই জাতীয় আকওয়াল আছে। আবার কেউ কেউ বলেছেন, একটি হাদিস আছে, রাসূলের নূর হলো প্রথম সৃষ্টি। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। অথচ এই হাদিসটার ব্যাপারে আলেমদের অধিকাংশ বলছে জাল হাদিস। তবে হ্যাঁ, কেউ কেউ এটা বলেছেন, এই হাদিসটা দিয়া দলিল দেন রাসূলের নূর হলো প্রথম সৃষ্টি। রাসূলরে বানাইছে নাকি নূর দিয়া, হেরে হাদিস দিয়ে দলিল দেয়। তো রাসূলরে যদি নূর দিয়া বানায়, রাসূল প্রথম সৃষ্টি না নূর প্রথম সৃষ্টি? তো রাসূলরে তো নূর দিয়া বানাইছে, তো নূর তো আগে। বিভিন্ন বক্তব্য আছে, তবে একটা বক্তব্য হলো কলম প্রথম সৃষ্টি। আল্লাহ কলম বানালেন, তারপর লৌহে মাহফুজ বানালেন, বানাই আবার কলমকে বললেন উকতুব। ফাকালাল কালামু মাযা আকতুব। কলমকে আল্লাহ বললেন কলম লিখো। কলম বললেন হে রব আমি কি লিখব? আল্লাহ বলেন কি লিখবা আমি বলছি সেটাই লেখো। সাবাকাত রাহমাতি গাদাবি
লোহে মাহফুজের মাঝে লিখে রাখো, আমার বান্দারা যতই অপরাধ করুক, আমি তাদের অন্যায় দেখে যতই রেগে যাই, তারা যদি তাওবা করে, আমার ভালোবাসা রহমত সব সময় আমার রাগের উপরে বিজয়ী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি আদমের এক ব্যক্তি, বনি ইসরাইলের এক ব্যক্তি, সে ৯৯ জনকে খুন করল। একদিন তার মনে পড়ল আখেরাতের কথা, হায় রে মরে তো যাব যে কোনো দিন, জবাব দিব কি? ঠিক আছে, ভালো হয়ে যাই। এক হুজুরের বাড়ি গেছে, হুজুর ৯৯ জন খুন করছি, কিন্তু আমি তাওবা করতে চাই, আপনি দয়া করে আমারে তাওবার পথ দেখাইয়া দেন, আমি ভালো হতে চাই। হুজুর ছিল জালালি তবিয়তের, মেজাজ বড় কড়া। হুজুর কই, বেডা ফাইজলামি পাইছস, ৯৯ জন মারছস, কিসের ভালো হইবি? আউট, কিসের তাওবা, বাইর। তখন ডাকাইতে কয়, যদি দুজকে যাওয়াই লাগে ১০০ ফুরাইয়া যাই, সেঞ্চুরি কইরা ফেলি। পকেট থেকে ছুরি বাইর কইরা হুজুরের পেটে ঢুকাইয়া দিল, ডাইরেক্ট, জায়গায় শেষ। কতজন হইল? এবার বাড়ি চলে গেল। কিছুদিন যাওয়ার পরে লোকটার মনে উদয় হলো, হাইরে মরিয়া তো যাবো, উপায় কি? তখন লোকটা আরেক হুজুরের বাড়ি গেল, যে বলল, হুজুর আমি ১০০ জনের খুনি, তবে আমি ভালো হতে চাই, তাও আবার কোনো উপায় আসেনি। হুজুর বড় দিলওয়ালা। হুজুর বলল, কেন নয়? তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ উঁচু হয়, আল্লাহর রহমত আরশে আজিম পরিমাণ উঁচু। তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আল্লাহর রহমত সাগরের পানি পরিমাণ গভীর। তুমি তাওবা করতে চাও? ওই খুনি বলে, হ্যাঁ। হুজুর একটু কেমনে তাওবা করা আমারে বলে দেন। হুজুর বলতেছে, তাওবা করাইয়া লাভটা কি? কারণ এখন তাওবা করাইয়া দিমু, ফত বাতলাইয়া দিমু, বাড়ি যদি যাও, যেই লোক ১০০ জন খুন করছে, আশেপাশের কেউ তারে বাধা দেয় নাই, বুঝতে হবে তার আশেপাশে যারা আছে তারা ভালো মানুষ না। এখন ওদের সাথে যদি আবার মিশে, তাওবা সুইটটাও যাইতে। সৎসঙ্গে স্বর্গবাস, বাকিরা কইলাম। অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গীর গুণ বসিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতে। ফুলের সাথে চললে ফুলের গন্ধ আসবে, আর সুটকি ব্যবসা করলে আতরের গন্ধ আসবে, ঠিক না? এই জন্য হুজুর বলতেছে, তাওবা পরে, আগে আমার একটা আদেশ শুনতে হবে। ওই খুনি বলে, কি আদেশ? তখন হুজুর বলছে, তুমি নিজের বাড়ি থাকতে পারবা না, শর্ত আছে, তাওবা করতে হলে শর্ত। হুজুর থাকবো কই? এবার একটা গ্রামের নাম বলল, অমুক গ্রামে চলে যাইবা, কয়দিন সেখানে থাকবা, তারপরে আমার কাছে আইবা, তাওবা কেমনে করে আমি শিখাই দেবো, তারপরে তাওবা করে আবার হেনে চলে যাইবা। কারণ ওই আলেম জানতেন যে এলাকার নাম তিনি বললেন, সে এলাকায় কিছু আলেম ওলামা ভালো মানুষের বসবাস আছে। আগে ভালোদের সাথে সঙ্গ নেও, কুনু মাসাদিকিন। আমার আল্লাহ কোরআনে বলছে, ও দুনিয়ার মানুষ, তোমরা সত্যবাদী ভালো মানুষের সঙ্গী হও। আপনার দোস্ত কে? আপনার সঙ্গী কে? আপনার দলের নেতা কে? আপনি কার দলের কর্মী? কার সাথে চলেন? বিয়ে দিয়েছেন কার কাছে? আপনার বেয়াই কে? কাদের সাথে চলতে ভালো লাগে? কার সাথে বন্ধুত্ব? আনতা মা মান আহবাবতা, সহিহ বুখারীর হাদিস। তাকে তুমি ভালোবাসো, যার সাথে তুমি চলো, তার সাথে তোমার হাসর হবে। যে নেতার মিছিলে যায় জিন্দাবাদ কোন, নেতা মদ খাইলে আপনিও মদখোরের সাথে হাসর হবে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম,
কোরআনে আল্লাহ বলে সেই দিন আমি মানুষকে তার নেতার সাথে তুলে একসাথে ডেকে তুলব। আপনি কবেন হুজুর আমি তো বালা, আমি তো ভালো মানুষ। আমি বলবো ভালো মানুষ, আসরের নামাজ পড়ছেন, মাগরিবের নামাজ পড়ছেন, মাগরিবের পরে যার মিছিলে গেছেন ওই মিছিলের লোকেরা ভালো মানুষ ছিল কিনা? কই না হুজুর, ওইখানে কিছু 2 নাম্বার মানুষ ছিল। আপনার ডাইনে যে কইছে হে হলো সুদখোর, বামেরটা গোশখোর, সামনেরটা সিটার, পিছনেরটা বাটফার, আপনি মাঝখান দি। তা আপনি হলেন সে মিষ্টি দোকানের মিষ্টি যেটা কিনে হাতে লইছে খাওয়ার জন্য, হঠাৎ করে হাত থেকে নিচে পড়া গেছে। নিচে ছিল গোবর, গোবরের মাঝখানে পড়ছে। এখন মিষ্টির দাম কত? ওই হুজুর বলে দিলেন যাও যাও অমুক এলাকায় যাও। এই লোকটা হুজুরের কথা শুনে সে এলাকায় রওনা দিল। এলাকায় রওনা দিয়া পথিমধ্যে আজরাইল হাজির। সুবহানাল্লাহ পড়ে। আরে আমাদের রাসূল বনি ইসরাইলের কাহিনী আমাদের শোনায়, শুনে আমাদেরকে তাওবার জন্য উৎসাহিত করছে। রাসূলের হাদিস, বুখারীর হাদিস আমি আপনাদের শোনাচ্ছি। প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় ফেরেশতা আসে। আজরাইল আসার আগে কিছু ফেরেশতা আসে, যারা ভালো মানুষ তাদের জন্য নূরের চেহারা বিশিষ্ট উজ্জ্বল চেহারাওয়ালা ফেরেশতা আসে জান্নাতের আতর নিয়া, জান্নাতের রেশমি কাপড় নিয়া দলে দলে নামে এসে সালাম দেয়। আবার যারা জাহান্নামী খারাপ মানুষ তাদের জান কবজের জন্য জাহান্নামের চাবুক নিয়ে আগে হাজির হয় এবং সটের বস্তার মতো খসখসে জাহান্নামের দুর্গন্ধওয়ালা কাপড় নিয়ে আসে, রুটাকে এর ভিতরে ঢুকাবে তাই আগে হাজির। মালাকুল মউত আসে আরো একটু পরে। আখেরাত কেন্দ্রিক আজকে আমার আলোচনা নয়, তবে আখেরাত নিয়ে আমার একটা বই আছে। আমি আশা করছি বাংলা ভাষায় এরকম বই দ্বিতীয়টি নেই, আলহামদুলিল্লাহ। এটা আমি 400 পৃষ্ঠায় লিখেছি, 550 উপরে হাদিস এনেছি, মৃত্যু থেকে একবারে জান্নাত জাহান্নাম পর্যন্ত, যেগুলো গবেষণার আগে আমিও জানতাম না। যদিও 2001 থেকে শিক্ষকতা করি, বুখারী মুসলিম পড়াচ্ছি, আলহামদুলিল্লাহ। 2024 চলছে, 23 বছর শিক্ষকতার সময় চলে গেছে, দাঁড়িয়ে তো পাইকে গেছে কিছু না। এই বই লিখতে গিয়ে এমন কিছু হাদিস আখেরাতের ব্যাপারে পেয়েছি যেটা আমি গত বছরও জানতাম না। গবেষণা করলে এই জন্য নিজের মূর্খ মনে হয়। গতকালকে আমি যে মাদ্রাসায় পড়াই ওই মাদ্রাসায় আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর আপনার আব্দুর রশিদ, বর্তমান যিনি ভিসি হাফেজাহুল্লাহ, উনি এসেছিলেন। আমার মাদ্রাসার অফিসে লম্বা সময় উনি দিলেন। একটা মিটিং করলাম আমরা আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে। ওখানে আমাদের বর্তমান বিসি মহোদয় বললেন যে যখন আলিমে, উনি আলিমে সবচেয়ে ভালো রেজাল্ট করছিল বাংলাদেশে, বললো আলিমে তো খুব ভালো রেজাল্ট করেছি, আমাদের সময় তো 20 জনকে স্ট্যান্ড ঘোষণা দিত না। আপনারা যারা আমাদের সমবয়সী জানেন যে ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম 20 জনের সিরিয়াল ছিল। তো ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এমন যারা হতো তারা তো খুব গ্লোরিয়াস রেজাল্টকারী। পত্রপত্রিকায় ছবি আসতো, সাক্ষাৎকার আসতো, টেলিভিশন চ্যানেলগুলোতে নাম বলতো, রেডিওতে বলতো। তো উনি বলতেছেন যে আলিমে যখন সবচেয়ে ভালো রেজাল্ট করছি তখন মনে মনে ভাবতাম যাক শিখছি, অনেক কিছু শিখছি। ইউনিভার্সিটি ভর্তি হলাম, হওয়ার পরে যখন বড় বড় শিক্ষকের দাস পেলাম তখন বুঝছি যে না, এত বেশি শিখি নাই। কামিলে নিয়াজ মাখদুম খোতানি নামে একজন সরসিনা মাদ্রাসার বড় মুহাদ্দিস ছিলেন। উনার দর্শে যখন কামিল ক্লাসে বসছি তখন বুঝছি যে জানি না, খুব কম জানি। যখন পিএইচডি শুরু করলাম তখন বুঝছি যে জানি না, আর এখন আরো বেশি করে বুঝছি যে আমি আসলে মূর্খ। এটা শুধু উনার বক্তব্য নয়, যারা যত বেশি জানে তারা তাদের অজ্ঞতাকে তত বেশি আবিষ্কার করে। আখেরাত নিয়ে যেহেতু বই লিখেছি, এজন্য গবেষণা করতে গিয়ে দেখলাম আখেরাত নিয়ে কত হাদিস জানতামই না, শুনতামই না। ওস্তাদদের মুখও শুনিনি এমন অনেক হাদিস এখানে লিখেছি। তার মাঝে এই হাদিসগুলোও এনেছি, অনেক হাদিস যেগুলো আজকে বলছি
আখেরাত নিয়ে কিছু। আমার প্রিয় ভাইয়েরা, কোন প্রসঙ্গ থেকে জানি এদিকে আসলাম, একটু মনে করাই দেন। ও আজরাইল আসছে, দুদল ফেরেশতা, এটা লিখেছে দুদল ফেরেশতা আসবে। জান্নাতীদের জন্য জান্নাতি ফেরেশতা একদল, জাহান্নামীদের জন্য আজরাইল আসার আগে আসবে আরেক দল। আজরাইল মূল ফেরেশতা মালাকুল মউত, ওনার সহযোগী আছে, দুই দলই আসে। এখন দুই দল আসবে না একজনের কাছে যে জান্নাতি, আল্লাহ তো জানে, তাই আল্লাহ জান্নাতি ফেরেশতা পাঠাবে। এটা কোরআনেও আছে, ওয়ালাউ তারাব না আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাজ্জিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। কোরআনে আছে ইমানদারদেরকে ফেরেশতা সালাম দেবে, ইস্তেকবাল দেবে, তারপরে মালাকুল মউত পরে আসবে। আবার আছে ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকাতু ইয়াজরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। কাফেরের জান কবজ করার জন্য জাহান্নামের চাবুক নিয়ে আসবে, চেহারার মাঝে পিঠের মাঝে সে পিটাতে থাকবে। কিন্তু যেই বেটা বনি ইসরাইলের লোক, রাসূল যার কথা বলতেছেন, তার জান কবজের জন্য ফেরেশতা আইছে জান্নাত জাহান্নাম দোনো দলের। দুই দলকে পাঠাইছে কে? ফেরেশতাকে নিজে নিজে আসে নাকি? আল্লাহ পাঠাইছে। এখন দুই দল একসাথে হাজির। এখন নিজেরা নিজেরা কয় কি, তোমরা আইছো কেন? হেরা জিগায় তোমরা আইছো কেন? তখন তারা কই বেটা তো খুনি, 100 জন খুন করছে, তাই ব্যাটেত লই আইছি, ফিডাইয়া সোজা করে এলাম। ও বেটারা কয় না, এ বেটা তো তাওবাকারী, সুবহানাল্লাহ পড়ে, ও তো তাওবাকারী। ও বেটা হুজুরের বাড়ি গেছে, হুজুর তাকে তাওবা শিখাইবে বলছে, হুজুর সত্য দিছে আগে ভালো লোকদের কাছে যাইতে, এ তো ভালো লোকের বাড়ি রওনাও দিছে। তাই তো আমার আল্লাহ তাওবা করার আগে তাওবা কবুল করে ফেলেছে। এজন্য আমার আল্লাহ পাঠাইছে, আমরা নিমু জান্নাতে নিয়ে যাব। আল্লাহ তাআলা তখন ডেকে বলেন, ও ফেরেশতারা, মেপে দেখো, মেপে দেখো এই লোকের কদম হুজুরের বাড়ির দিকে বেশি কিনা, আলেম ওলামাদের বাড়ির দিকে বেশি কিনা। সে তো এখনো তাওবা করে নাই, তবে তাওবার ইরাদা করছে, যদি বেশি হয় জান্নাতে নিয়ে আসো। তখন ফেরেশতারা মেপে দেখে আলেম ওলামাদের বাড়ির দিকে এক কদম বেশি। তাওবা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জালাল্লাহুর রাহমাতা মিআতা জুজ, আল্লাহ তার রহমতকে 100 ভাগে ভাগ করছে। আমসাকা ইনদাহু 99, ওই 100 ভাগ থেকে নিজের কাছে 99 ভাগ রাইখা দিছে, আর তামাম দুনিয়ার দিকে মাত্র 1 ভাগ পাঠাইছে। ومن ذلك الجزء يتراحم الخلائق حتى ترفع الدابة حافرها عن ولدها خشية تصيبه। ওই এক ভাগ ভালোবাসার রহমত পাইয়া বনের হিংস্র প্রাণীগুলোও তার সন্তানকে ভালোবাসে। বিড়াল যখন এক ঘর থেকে আরেক ঘরে বাচ্চা নেয়, এমন আলতো করে দাঁত দিয়া কামড় দেয় বাচ্চা যেন কষ্ট না পায়। এখন যে আল্লাহর কাছে 99 ভাগ ভালোবাসা, তওবা করলে আল্লাহ তাকে ক্ষমা না করে কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা গুনাহ করছেন কেউ কেউ, কিন্তু তাওবা করার ক্ষেত্রে ছিলেন অগ্রগামী। এমন সাহাবীও ছিলেন যিনি চুরি করার পরে নিজে রাসূলের কাছে এসে বলছেন, হুজুর আমার হাত কেটে দেন, আমি চোর, এই গুনাহ নিয়ে আমি মরতে চাই না।
জেনা করার পরে পেটে বাচ্চা নিয়ে রাসূলের কাছে এসে গেছে মহিলা সাহাবী ইমরাতে কামিদিয়া, রাসূল আমি জেনা করে ফেলেছি, গুনাহ হয়ে গেছে, এখন আমারে পাথর মারেন, আমি বিবাহিতা নারী। রাসূলুল্লাহ বললেন, পেটের বাচ্চার কোনো দোষ নাই, তুমি গর্ভবতী হয়ে গেছো, তুমি নিজেই তো বলেছ প্রসবের পরে আসিও, যাও চলে যাও, বাচ্চারে মারতে পারবো না। তখন মহিলা বাচ্চা প্রসব করে এসে গেছে, হুজুর আমি বাচ্চা প্রসব করেছি, আমারে পাথর মারেন, শাস্তি দেন, আমি এই চেহারা আল্লাহরে দেখাবো না, পাপিষ্টের চেহারা দেখাবো না, শাস্তি নিয়ে মরতে চাই। রাসূল বলে, বাচ্চারে 2 বছর দুধ খাওয়াই আইন, কারণ তোমার বুকে তার হক। কিছুদিন পরে বাচ্চা কোলে নিয়া ওই বাচ্চার হাতের মাঝে আটার রুটি দিয়া রাসূলের কাছে এসে বল, হুজুর বাচ্চা এখন রুটি খাইতে পারে, 2 বছর দুধ খাওয়ানো লাগবে না, এখন দুধ ছাইরা দিল সে মরবে না, রুটি খাইয়া বাঁচবে। আমার রাসূল বলছে, যাও যাও তাকে পাথর মারো। তখন তাকে পাথর মেরে হত্যা করা হলো। হযরত খালিদ বিন ওলীদ পাশে দাঁড়ানো ছিল। পাথর যখন মেরেছে, ফিনকি দিয়া গায়ে রক্ত পড়েছে, খালিদ তখন বলল, ও মহিলা পাপাচারিণী, তোর রক্ত আমার গায়ে। তখন খালিদকে বলা হলো, মাহালান ইয়া খালিদ। রাসূল বলে, খালিদ বিন ওয়ালিদ তুমি থামো, এই মহিলার তাওবা আল্লাহ এমন ভাবে কবুল করছে, একদল উম্মতের মাঝে তার তাওবা বাক করে দিলে সব উম্মত জান্নাতি হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, তাওবা আল্লাহর কাছে বড় দামি, ইস্তেগফার বড় দামি। এজন্য আল্লাহ বলেন, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। ও নবী, কোরআনের মাধ্যমে আল্লাহ বলছে, আপনি খবর দিয়া দেন আমার বান্দাদেরকে, আমি আল্লাহ বড় ক্ষমাশীল, বড় মেহেরবান। আল্লাহ সকাল বেলায় 2 হাত সম্প্রসারিত করে রাখে। রাসূল বলেছেন, রাতে যত গুনাহ করছো তওবা করলে ক্ষমা করে দেবে। আবার রাতের বেলা 2 হাত খুলে রাখে, দিনে যত গুনাহ করেছো তওবা করলে সব গুনাহ ক্ষমা করে দেবে। এত ক্ষমার ঘোষণার পরেও যারা তওবা করে না তারা নিশ্চয়ই হতভাগা, ঠিক নয় কি? এখন তওবা কেমনে করবেন? তাওবা করার জন্য তো আমাদের পীর সাহেব হুজুররা সিস্টেম বানাইছে। পাগড়ি সাথে নিতে হবে, তারপরে ইশারা দিতে হবে 30 হাত লম্বা পাগড়ি, এখান থেকে একটা, মাঝখানে একটা, সাইডে আরেকটা। তারপর লোকদেরকে বলবে পাগড়ি ধরেন, পাগড়ি ধরবে, পাগড়ি না পাইলে পাঞ্জাবি সাইপা ধরে, একজন একজনের পাঞ্জাবি সাইপা ধরে। এরপরে এবার তাওবা করায় উর্দুতে, বাংলাতে, আরবিতে, যে যেমনি সুবিধা পায় এইভাবে তাওবা করাইয়া মুরিদ বানাইয়া তারপরে বাড়ি যান গা। আর লোকজন মনে করে তাওবা করছি, বাহ, সব মাপ। পরের দিন আবার গোশ খায়। গোশ যা খাইছি তাওবা করে লাইছি, আগামী দিন আবার খামো। সুদ যা খাইছি আজকে তাওবা করছি, আগামী দিন আবার খামো। এটার নাম তাওবা না। তাওবা করার জন্য পীরের বাড়ি যাওয়া লাগে না, তাওবা করার জন্য কোন হুজুরের কাছে যাওয়া লাগে না। তাওবা হিয়ান নাদামা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আত-তাওবাতু ওয়ান নাদামা, তাওবা হলো আল্লাহর কাছে লজ্জিত হওয়ার নাম। আত-তাওবাতু হিয়ার রুজু, তাওবা হলো অপরাধ ছেড়ে দিয়ে ফিরে আসার নাম। যে অপরাধ আপনি করে ফেলেছেন, ওই অপরাধ ছেড়ে না দিলে তাওবা হয় না। ওই অপরাধ চলতে থাকবে আর মুখে বলবেন, ইন্নী আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু ওয়া আতুবু ইলাইহি। দিন 100 বার পড়লেন, সন্ধ্যা 100 বার পড়লেন, সকালে 100 বার, বাবা আল্লাহ সব মাফ করে দিছে। তুমি ভুলের মাঝে আছো, অপরাধ যদি না ছাড়ো তাওবা হয় না। তাওবা হবে তখন 1 নাম্বার হিয়াল ইতিরাফ,
2 নাম্বার হিয়ান নাদামা, 3 নাম্বার হিয়ার রুজু, 4 নাম্বার হলো ইস্তিগফার। 4টা বললাম। 1 নাম্বার ইতিরাফ, মানে ইতারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। আল্লাহ নিজে, রাসূলুল্লাহ বলতেছেন যে ব্যক্তি গুনার স্বীকৃতি দিল তারপরে তাওবা করলো, আল্লাহ তার তাওবা কবুল করবে। 1 নম্বরে বলবেন আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, আমার ভুল হয়ে গেছে। 2 নম্বরে এবার বলবেন আল্লাহ এই গুনাহটা আমি ছেড়ে দিলাম। না, 2 নাম্বার হলো লজ্জা পাওয়া, 1 নাম্বার স্বীকৃতি। 2 নাম্বার গুনাহ যে করে ফেলছেন এজন্য বলবেন আল্লাহ আমি সরি, আমি লজ্জিত, আমি আপনার কাছে দুঃখ প্রকাশ করছি, এই গুনাহটা করা আমার উচিত হয় নাই। এটা হলো নাদামা। 3 নাম্বার এবার বলবেন যে আল্লাহ আমি তাওবা করলাম, এই গুনাহ আমি ছেড়ে দিলাম, আর করব না। 3টা বললাম। 1 নাম্বারে স্বীকার করা, 2 নাম্বার লজ্জিত হয়ে সরি বলা, 3 নাম্বারে গুনাহ পরিত্যাগ করে ওয়াদা দেয়া এই গুনাহ আর করা যাবে না। এবার 4 নাম্বারে বলেন আল্লাহ করে যে ফেলছি তুমি ক্ষমা করে দাও। তুবা লিমান ওয়াজিদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। এবার বেশি বেশি ক্ষমা চাও, ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা ক্ষমা চাইতে থাকো। মদ খেয়েছো, বয়স তখন ছিল 18, এখন মদের জন্য তাওবা হয়ে গেছে, বয়স যখন 19, কিন্তু ক্ষমা চাইতে থাকে, মরা পর্যন্ত বলতে থাকো আল্লাহ আমারে ক্ষমা করো, আল্লাহ আমারে ক্ষমা করো। বয়স যদি 80 হয়, ওই যে জীবনে 18 বছর বয়সে মদ খাইছিলা, ক্ষমা চাওয়া 80 বছর বয়স বন্ধ করো না। কারণ আপনি তাওবা করবেন, আল্লাহ কি তাওবা কবুল করতে বাধ্য? আমার কথা বলে না কেন ভাইরা? আল্লাহ কি তাওবা কবুল করতে আমাদের কাছে কি বাধ্য? আল্লাহর কি আমরা আল্লাহ কি আমাদের চাকরি নিছে? আল্লাহ কি আমাদের কথা শুনতে বাধ্য? এজন্য আপনার ক্ষমা চাওয়া থাকবে চলমান। জেনা করে ফেলেছেন, আপনার বয়স যখন 25, 26 বছর বয়সে আপনি তওবা করে ফেলছেন, আল্লাহ কামার করবো না, ঠিক আপনি আর করেন নাই, কিন্তু ক্ষমা চাইতে থাকবেন 80 বছর পর্যন্ত, 90 বছর পর্যন্ত। কারণ এমনও তো হতে পারে যে ক্ষমা চাইছিলেন, যে তওবা করছিলেন সেটা কবুল এখনো হয় নাই। এজন্য গুনাহবোধ অপরাধ বোধ আপনার চিরদিন থাকবে। আর যে অন্তর আল্লাহর কাছে বিগলিত হয়, ইস্তেগফার করতে থাকে, রাসূল বলেছে তুবা, সে অন্তরের জন্য সুসংবাদ, তার জন্য সুসংবাদ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে আমরা তওবাকারী অন্তর নিয়ে ফিরে যেতে চাই। আজকের এই দিনে এখানে বসে আমরা তওবা করতে চাই। সাহেবুল বাইত আদরা বিমা ফি, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। আমরা কে কোন গুনাহ করি, আপনারটা আমি জানি না, আমারটা আপনি জানেন না, কিন্তু নিজেরটা তো নিজে জানেন। আজকে আল্লাহকে বলে দেন, আল্লাহ এই গুনাহ থেকে আমি তওবা করলাম, আল্লাহ আমি তো গুনাহ করছি, আমি তোমার কাছে সরি বললাম, আমি আল্লাহ লজ্জিত, আল্লাহ আমি ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। ইনশাআল্লাহ এখন যদি আল্লাহকে বলেন, আশা করা যায় আল্লাহ আপনাকে এখনই ক্ষমা করে দেবেন, এবং এই গুনাহটা আপনি আর করবেন না ইনশাআল্লাহ। যারা সুদ খান আর সুদ খাবেন না, যারা ওজনে কম দেন, মালে ভেজাল দেন, তারা এটা করবেন না। যারা অফিসে ফাইল আটকায় ঘুষ খাচ্ছেন আর ঘুষ খাবেন না। বোনের জমি পরের জমি দখল করে রেখেছেন, এটা ছেড়ে দেন। অন্যের হক পকেটে রেখে তাওবা হবে না। অন্যের হকের সাথে সম্পৃক্ত বিষয় আল্লাহ ক্ষমা করে না, তো ওই তাওবাটা ভিন্ন, ওটা হলো তার হক তাকে আদায় করে দিয়ে তারপরে তাওবা। আমাদের দেশের লোকেরা তাওবা তো করেই, অনেকে চালাক আছে, চাকরি আর 2 বছর আছে তাই হজে যায় না। জিজ্ঞাসা করলে কই 2 বছর পরে যাবো, চাকরিটা শেষ হোক। কেন রে ভাই কি হয়েছে? কই হজ কি আর ধরে রাখতে পারবো নি? যৌবন কালে হজ করে না, জিগাইলে কই ভাই এ বয়সে হজ করলে কি হজ ধরে রাখতে যায়নি?
এর মানে কি? মানে বুঝে হজ করার পরে তো আর গুনাহ করতাম না, যা সুযোগ আছে এখন কইরা লই। 2 বছর চাকরি শেষ কইরা তারপরে আল্লাহর ঘর কাবা ধইরা শক্ত কইরা জড়ায়া ধইরা বুক লাগাইয়া মুলতাজামে আল্লাহরে কইয়া দিমু, আল্লাহ ওয়াদা করছি এখন থেকে আমি আর ঘোষ খাবো না, যত ঘোষ খেয়েছি সব মাফ করে দাও। আবুল কালাম আজাদ হুজুর বলছিল তুমি সব মাফ করে দাও। আল্লাহর সে আজিম থেকে বলবে তোমার ঘোষ এখন দেয় কেডা, তুমি না অবসরে চলে আইছো। আপনার চাকরি শেষ কইরা আপনি যাবেন তওবা করতে? তওবা তো হলো ফিরে আসা, তো ফিরে আসবেন কেমনে? আপনারা তো ঘোষ কেউ দেয়ই না। এজন্য যখন অপরাধ মাথায় আসবে এটা অপরাধ, তখনই তওবা করা লাগবে, পরে নয়। আল্লাহ আমাদের বুঝদান করে, বলেন আমিন।